সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকের ভিডিওতে আপনাদের জন্য আলোচনায় থাকছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের সার্কুলারে বয়সের ছাড় কারা পাচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতা কী কী চাওয়া হয়েছে, এবং একই সাথে আলোচনায় থাকছে যেহেতু তৃতীয় ধাপের সার্কুলার প্রকাশিত হয়ে গেল, তাহলে প্রথম ধাপের নিয়োগ পরীক্ষা কি জুলাই মাসের 21 তারিখেই অনুষ্ঠিত হবে কিনা এই বিষয়গুলোর সম্ভাব্যতা নিয়ে। তো প্রথমেই বলি যে আপনারা অনেকেই বলছেন যে এখনও প্রাথমিক অধিদপ্তরের ওয়েবসাইটে কোনো প্রকার নোটিশ আমরা পাইনি। তো ধরুন 2 দিন লাগবে সময় এই নোটিশটা ওদের ওয়েবসাইটে প্রকাশ করতে। তবে সার্কুলারটা যে হয়েছে এটা 100% কনফার্ম থাকতে পারেন, এবং আপনাদের আবেদনটা শুরু হচ্ছে 24 তারিখে। 24 জুন আবেদন শুরু হয়ে 8 জুলাই পর্যন্ত এই আবেদনটা চলমান থাকবে, এবং এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ডিগ্রি, অনার্স বা সমমানের, এবং সেখানে সিজিপিএ উল্লেখ করা হয়েছে 4 আউট 2.25 এবং 5 আউট 2.80। তো অনেকে এই ব্যাপারটা বুঝে উঠতে পারছেন না যে আসলে 2.25 4 আউট তাহলে কি এসএসসি এইচএসসি বোঝানো হয়েছে, বা এসএসসি এইচএসসির কথা উল্লেখ করা হয়েছে যে সেখানে অবশ্যই সেকেন্ড ক্লাস থাকতে হবে। তো আসলে দেখুন, এমন কিন্তু ব্যাখ্যা করে কিছু বলা হয়নি। তো যাদের এইচএসসি এবং এসএসসিতে থার্ড ক্লাস আছে, তো আমি মনে করব যদি অনার্সে আপনার এই 4 আউট 2.25 থাকে তো অবশ্যই আপনি অ্যাপ্লিকেশন করে রাখতে পারেন। যদি আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট না হয় তাহলে তো আপনি বুঝবেন যে আপনার ওখানে লেখা আছে। যদি আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয় তাহলে বুঝবেন যে না, আপনার সমস্যা নাই কোনো, আপনি পরীক্ষা দিতে পারবেন। তো এখন বয়সের ছাড়ের ব্যাপারটা বলছি। তো বয়সের ছাড় যারা 2020 সালের 25শে মার্চ সর্বোচ্চ 30 বছর পূর্ণ হয়ে গেছিল 25শে মার্চে, তো তারা এই ছাড়টা পাচ্ছে, এবং নতুনরা বিশেষ করে যাদের জুলাই মাসের 8 তারিখ পর্যন্ত 30 বছরের মধ্যে থাকবে তারাও আবেদন করতে পারবে, এবং প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা তারা কিন্তু 32 পর্যন্তই আবেদন করতে পারবে। তবে এই যে মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী কোটা, এদের নিয়োগের সময় কিন্তু কোনো কোটা অ্যাপ্লাই হবে না, শুধুমাত্র বয়সের ছাড়টা পাবে। তো তারপর বলি যে আসলে এই যে বলয় ভিত্তিক অর্থাৎ এই বিভাগ ভিত্তিক সার্কুলারটা দেওয়া বা এভাবে পরীক্ষা নেবে, এর প্রধান উদ্দেশ্যই ছিল কিন্তু সময়টা যাতে কম আসে। অর্থাৎ আগে যেখানে 2.5 বছর 3 বছর একটা নিয়োগ কার্যক্রম শেষ করতে লাগতো, সেই নিয়োগটা যাতে 1 বছরের মধ্যেই কমপ্লিট করতে পারে, সেই জন্যই এই বলয় ভিত্তিক বা বিভাগ ভিত্তিক পরীক্ষাটা নেওয়া। তো সেইভাবে যদি প্রাথমিক অধিদপ্তর চাই তো 21শে জুলাই অর্থাৎ জুলাই মাসের শেষ সপ্তাহ পরীক্ষা নিয়ে নেওয়া কিন্তু অসম্ভব কিছু না। তো যাদের প্রথম ধাপে পরীক্ষা থাকবে তো তারা এই জুলাই মাসের 21 তারিখ টার্গেট করেই পড়াশোনাটা শুরু করেন যে আমার এই 21 তারিখের মধ্যেই আমার সিলেবাস কমপ্লিট করতে হবে। আর যাদের দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষা হবে তারা তো মিনিমাম প্রথম ধাপের পরীক্ষা হয়ে যাওয়ার পরেও 2 থেকে 2.5 মাস সময় পাবেন, তারা সেইভাবেই প্রস্তুতি নেন। মোট কথা যে পরীক্ষা আপনার 21 জুলাই হবে এটা কিন্তু শিওর না, তো দেরি হতে পারে, এবং অধিকাংশ ক্ষেত্রে দেরি হওয়ার সম্ভাবনাটাই বেশি। কিন্তু তারপরেও প্রাথমিক অধিদপ্তর সদিচ্ছা যদি রাখে এবং এই 1 বছরের মধ্যে নিয়োগ কার্যক্রম শেষ করতে চায় তো অবশ্যই প্রথম ধাপের পরীক্ষাটা 21শে জুলাই নিয়ে নিতেও পারে। তো প্রথম ধাপের পরীক্ষার্থীরা আসলে একটু হতাশায় পড়ে যাবেন, যাদের প্রস্তুতি খুব বেশি নেওয়া হয়নি, ভালো না। তো মোটামুটি তারা 1 মাস 1.5 মাসের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করবেন এমনভাবে একটা মানসিকতা তৈরি করেন। বিশেষ করে দিনে 12 ঘন্টার মধ্যে আপনারা দিন রাত 24 ঘন্টা যে 12 ঘন্টা, এখান থেকে যদি আপনারা কেউ 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করতে পারেন তো অবশ্যই সিলেবাস কমপ্লিট করা সম্ভব। তো আমি সুমনস গ্রামার ওয়ার্ল্ড থেকে একটা অনলাইন ব্যাচ চালু করেছি, সেখানে যারা বাংলা, গণিত এবং সাধারণ জ্ঞানে যথেষ্ট মেধা থাকা সত্ত্বেও ইংলিশের কারণে চাকরি বঞ্চিত, তো আমি একটা ইংলিশ ব্যাচ শুরু করেছি, পেইড ব্যাচ, এবং আরও 2টো ব্যাচ আমি চালু করব। তো যারা আগ্রহী আছেন অবশ্যই আমাকে ইনবক্স করবেন সুমনস গ্রামার ওয়ার্ল্ড ফেসবুক পেজে, বা সুমন গাইড ফেসবুক আইডিতে নক দিতে পারেন, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01818916877 এই নাম্বারে আপনারা কল করতে পারেন। বিশেষ করে আমার প্রথম ধাপের পরীক্ষার্থীদের জন্য একটা ব্যাচ অলরেডি চলছে, তো দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপের জন্য আরও 2টা
ব্যাচ আমি করতে যাচ্ছি। তো আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন।